হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে চলে এসেছি নিউ প্ল্যান ওয়ার্কশপে, আর এখানে বেশ কয়েক ইউনিট গাড়ির কাজ চলছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণবঙ্গের রাজকীয় অপারেটর রয়্যাল এক্সপ্রেস। রয়্যাল এক্সপ্রেসের বহরে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে 4 ইউনিট নন এসি বাস, যার দুটি হচ্ছে এসি থেকে নন এসিতে কনভার্টেড আর দুটি সম্পূর্ণ নতুন বাস। যে দুটি বাস এসি থেকে নন এসিতে কনভার্ট হবে তাদের চেসিস আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে হিনো AK1 যে চেসিস। তাদের বহরে থাকা যেই হিনো গাড়িটি ছিল, অর্থাৎ এসি গাড়ি, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বডিটা খুলে রাখা হয়েছে। সেই গাড়ির যে চেসিস, সেই চেসিসটি এখানে নিয়ে আসা হয়েছে এবং চেসিস ব্যতীত বাকি সব কিছুই নতুনভাবে কাজ করানো হবে। বলতে গেলে একটি সম্পূর্ণ নতুন আমরা বডির দুটি গাড়ি দেখতে পারবো খুব শীঘ্রই রয়্যালের বহরে। এছাড়া আরও 2 ইউনিট নতুন চেসিস তাদের বহরে যুক্ত হয়েছে। ভারতীয় ব্র্যান্ড অশোক লেল্যান্ডের 2 ইউনিট চেসিস তাদের বহরে যুক্ত হয়েছে। যতটুকু আমার জানা মতে রয়্যাল এক্সপ্রেসের বহরে এই প্রথমবারের মতোই অশোক লেল্যান্ডের গাড়ি তারা নিয়েছে। আর এটা আসলে বর্তমান স্বাভাবিক হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে। তার কারণ হচ্ছে, যেহেতু জাপানি চেসিস যেগুলো বা বাস মালিকরা যে সমস্ত চেসিসগুলো পছন্দ করে থাকেন, যে সমস্ত চেসিস দিয়ে তারা বিজনেস করে থাকেন, হিনো কিংবা ফুসো বা এই ক্যাটাগরির ভালো মানের যে চেসিসগুলো রয়েছে সেগুলোর যথেষ্ট সংকট রয়েছে আপনারা জানেন। এছাড়া হিনো এর যেটা সেটাও ভালোভাবে অ্যাভেলেবেল এখনও হয়নি। এজন্য আসলে বাধ্য হয়েই অশোক লেল্যান্ডের দিকে যেতে হচ্ছে। আলহামরার একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা হিনো AK1 যে চেসিসের গাড়ি ছিল। তো চেসিসটি খুলে ফেলা হয়েছে, বডি নিয়ে আসা হয়েছে। জানি না যে এই গাড়িটির কাজ চলতেছে এটিও কি আলহামরারই কিনা। তো আশা করা যাচ্ছে যে হয়তো আলহামরা তাদের বডি বিক্রি করে দিয়েছে আর চেসিস হয়তো অন্য কোনো কোম্পানির বহরে যুক্ত হবে। এটা আরও কিছুদিন পরে বুঝে যাবে ভালোভাবে। তো এখানে আরও কয়েকটি স্লিপার গাড়ির কাজ চলতেছে। কোন কোম্পানির গাড়িটা এখনও পর্যন্ত শিওর না, যেহেতু বেশিরভাগ স্লিপার গাড়ি জীবিত চলাচল করে থাকে। তো দক্ষিণবঙ্গের আরও একটি অপারেটর পূর্বাশা, তো পূর্বাশা এক্সপ্রেসের পরিবহনের বহরও আপনারা দেখতে পাচ্ছেন 1 ইউনিট অশোক লেল্যান্ডের চেসিস যুক্ত হয়েছে। তো এটা কি আসলে পূর্বাশারই গাড়ি হবে কি না, বা পূর্বাশা তাদের বডি বিক্রি করে দিয়েছে, অন্য কোনো কোম্পানি এই গাড়িটা তৈরি করবে কিনা, এটা আসলে স্পষ্ট কোনো নিউজ আমি পাইনি। তো সামনে জানতে পারি তাহলে অবশ্যই জানিয়ে দিব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।